নমস্কার, রূপাস রসোই ঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো সজনে পাতার বড়া। মোরিঙ্গা বা সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি আজকে আমাদের এই ছোট্ট একটি রেসিপি দেখাচ্ছি। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন রূপাস রসোই ঘর। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করছি। দেখুন, এখানে আমি কিছু সজনে পাতা নিয়ে এসেছি। গাছ থেকে একদম টাটকা সজনে পাতা পেড়ে নিয়ে চলে এসেছি। এই পাতাগুলো দেখুন, এই পাতাগুলোকে এখন আমি ডাঁটি থেকে সবগুলো পাতাকে ছাড়িয়ে নেব। সবগুলো পাতাকে ছাড়িয়ে নিয়ে দেখুন আস্তে আস্তে এরকম পাতাগুলো একদম কচি পাতা। সজনে পাতা আমরা আমাদের ছোটবেলা আমাদের মায়েরা কোনো কিছু শরীরের কিছু একটু অসুস্থ হলে আমাদের এই সজনে পাতা বড়া করে খাওয়াতো বা ভেজে খাওয়াতো। এইবার এই সজনে পাতা সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই হলো পাতাগুলো। এবার আমি একটা বাটিতে মুসুর ডাল নিয়েছি। দেখুন, এরকম ছোট্ট পটের একটা পট মুসুর ডাল নিয়েছি। এই মুসুর ডাল দিয়ে মুসুর ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। মুসুর ডালটা পরিষ্কার করে একটু জল দিয়ে ভিজিয়ে একদম ফ্রেশ মুসুর ডাল। মুসুর ডালটা আগে ভেজাতে মনে ছিল না, একটু হালকা গরম জল দিয়ে এইটাকে ডালটাকে ভিজিয়ে দিলাম যাতে 10 মিনিটই হয়ে যায়। এবার আমি এখানে কিছু গোবিন্দভোগ চালের গন্ধটা খুব ভালো, চালে আর ডালে একসাথে ভিজিয়ে দিলাম। চাল ডালটা খুব ভালো করে ধুয়ে এবার ঠিক 10 মিনিট ভেজালেই চলবে। 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো আমি। এ দেখুন, চাল ডালটা 10 মিনিট বাদে এটা ধুয়ে এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। চালটা গোবিন্দভোগ চাল আর মসুর ডাল একসাথে নিয়েছি। এটা দিলে বাইন্ডিংটা ভালো হয়, কিন্তু গন্ধটাও খুব সুন্দর হয়। যে কোনো ভাজা বড়াতে আপনারা যদি এটা দিয়ে করেন, এরকম চাল ডালে বেটে করেন, খুব টেস্ট হয়। এবার দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। একটু নুন দিচ্ছি এখানে। কাঁচা লঙ্কা, আদা আর একটু নুন দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার পাতাগুলো ধুয়ে নিয়েছি, দেখুন একদম জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাতাটাতে আমি একটু আলু সিদ্ধ করে রেখেছি, একটা আলু সেদ্ধ করে রেখেছি। আলু সেদ্ধটা দিলে এই বড়াটার মধ্যে মিশিয়ে দিলে খুব ভালো নরম হয়, ভেতরটা মুচমুচে হবে ডালটা দিয়ে। আর এই 2 টুকরো আলু দিলাম, মানে একটা আলু নিয়েছি, একটা আলুকে একটু সেদ্ধ করে দিয়েছি। এগুলি আমি মনের মতো করে করি বলেই আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, আমি আমার নিজের মতো করেই রান্নাটা করি। এবার কিছু পেঁয়াজ কুচি মেশাচ্ছি। পেঁয়াজ আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, এবার ডাল বাটাটা এটাতে মেশাচ্ছি। যেই ডালটা পেস্ট করে রেখেছিলাম, ডাল আর গোবিন্দভোগ চাল, এটাকে একসাথে পেস্ট করে এটাকে খুব ভালো করে মেখে নেব। রান্নাটা এমন একটা জিনিস, কেউ যদি ভালোবেসে করে, নিজের থেকে অনেক কিছু রান্না করা যায়, স্টাইলটাও পরিবর্তন করা যায়। তার জন্য আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি, আমি নিজে থেকে অনেক কিছু করি। এবার দেখুন, পুরোটা
এবার পেঁয়াজ, সজনে পাতা বাটা, ডাল বাটা আর বাটা, গোবিন্দভোগ চাল বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন এগুলো মিশিয়ে খুব ভালো করে পেস্ট করে নরম করে মেখে নেব। যত ভালো মাখা যায় ততই ভালো, তাহলে খুব মোলায়েম হয়। সজনে পাতায় জল লাগে না, দেখবেন সজনে পাতাকে একটু নরম করা খুব কঠিন। আমি তার জন্য ওই ডাল বাটাটা দিলাম, আর আপনার একটু কিছুক্ষণের জন্য এটাকে মেখে ঢেকে রেখে দিলে খুব ভালো হয় আর কি। আপনারা যখন করবেন তখন ঠিক আমার মতো প্রসেসে করবেন, দেখবেন মানে খুব টেস্টি হবে। দেখুন এবার পুরো মাখাটা এরকম করে মেখেছি। এবার যে পেঁয়াজ কুচনোটা দিলাম এটা থেকেও কিছু জল বেরোবে, আর ডাল বাটাটায় যে জলটা ছিল এইটা দিয়ে পুরোটা মাখা মেখে এবার একটু সমান করে একটু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট, জাস্ট 5 মিনিট হলেই পুরোটা একদম নরম হয়ে যাবে পাতাটা। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এই ছোট্ট প্যানটা আমি খুব ভালোবাসি, তার জন্য এটা সবসময় আপনারা দেখেন এটাতেই আমি বানাই। এবার সাদা তেল দিলাম। খুব একটা তেল দেওয়ার দরকার নেই, আমি খুব একটা তেল ইউজ করি না। বেশি তেল খাওয়া তো শরীরের জন্য খুবই ক্ষতিকর, এই জন্য খুব তেল আমি এই এক তেলেই পুরোটা ভেজে নেব। তেলটা হালকা গরম হলে, খুব গরম করলে পাতাটা দিলে সাথে সাথে পুড়ে যাবে। এবার তেলটা গরম করে একদম লো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থেকেও একটু কম করে রাখবো। একদম লো না, একদম লো হলে তো বড়াটা উল্টাবে না। এবার আমি প্যানের মধ্যে যে বড়াগুলো গোল গোল করে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে দিতে পারবেন। যে যেরকম খেতে ভালোবাসেন সেরকম সাইজের করে বড়াটা বানাবেন। এবার আমি বড়া দিচ্ছি। সজনে পাতার বড়া বা পকোড়া সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বা রাত্রেবেলায় যদি কিছুটা, আমাদের বাঙালিদের কিছু একটা ভাজা পোড়া লাগেই, শুধু এরকম করে কিছু বানিয়ে খেলে ডিনারের সাথে যদি সার্ভ করেন খুবই ভালো হয়। এবার দেখুন ফ্লেমটা আমি খুব একটা দেইনি, মিডিয়াম থেকেও একটু কম রেখেছি। এবার একটা সাইড খুব ভাজা হয়ে যাচ্ছে, দেখুন খুব সহজে উল্টানো যাচ্ছে। যেহেতু আমি চাল ডাল দিয়েছি, আর কোনো বাইন্ডিংসের জন্য আর কিছু দিইনি আমি। চালটায় বাইন্ডিংটা একদম শক্ত করবে, একদম মুচমুচে বড়া হবে। এটা আমি মাঝে মাঝেই বানিয়ে খাই। দেখুন কীরকম উল্টে যাচ্ছে, একদম কোনো অসুবিধা হচ্ছে না উল্টাতে। খুব সহজেই এগুলো উল্টানো যাচ্ছে। এক পিঠ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আরেক পিঠ, ওই পিঠটা ভাজতে খুব একটা সময় লাগবে না। এবার আমার সবগুলো বড়া উল্টানো হয়ে গেল, আর বেশি সময় লাগবে না, ঠিক 5 মিনিটের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কীরকম লোভনীয় লাগছে, একদম লাল লাল হয়েছে। অথচ আমি শুধু হলুদ ছাড়া কিছু ইউজই করিনি কালার করার জন্য। সজনে পাতা খুব হেলদি খাবার। এবার দেখুন আমার বড়াটা 2 পিঠই
একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দুটি সব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়াগুলো প্লেটে নামিয়ে রাখছি। খুব একটা বেশি সময় লাগে না, এক পিঠটা হতে একটু সময় লাগে, দ্বিতীয় পিঠটা করতে খুব একটা বেশি সময় নেয় না। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে শুকনো লঙ্কা, দেখুন কত সুন্দর লাগছে এই বড়া ভাজাগুলো। এই দেখুন, এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটাকে পরিবেশন করছি, সাজিয়ে পরিবেশন করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, আপনারাও বানিয়ে খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। ছোট বড় বাচ্চারাও এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে। একবার বানিয়ে খাইয়ে দেখান, পরের বার ওরা বলবে এই রেসিপিটাই খাবো। আপনারা সবাই ধন্যবাদ, আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন আমাকে, এটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।